আমাদের সুনির্দিষ্ট কিছু প্রস্তাব আছে, সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে। বাস্তবতার নিরিখে সামঞ্জস্যপূর্ণ তেল সরবরাহ নিশ্চিত করতে হবে। তার মানে অ্যাবনর্মাল বলছি না, বাস্তবতার নিরিখে। বর্তমান পরিস্থিতিতে বাস্তবতার আলোকে ক্রেতা সাধারণকে সচেতন ও ধৈর্য ধারণ করতে হবে। পেট্রোল পাম্পে ট্যাঙ্ক শূন্য অবস্থায় তেল নিতে ক্রেতাদের হুমড়ি খেয়ে পড়া থেকে বিরত থাকতে হবে। পেট্রোল পাম্প, এটা আমরা শুধু পেট্রোল আর অক্টেনের ক্ষেত্রে পর্যন্ত বলেছি। পেট্রোল পাম্পে তেল বিক্রির সময়সীমা সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত নির্ধারণ করতে হবে। এটারও একটু কারণ আছে, পরে ব্যাখ্যা দিচ্ছি। উপজেলা ও জেলা পর্যায়ে সকল পেট্রোল পাম্পে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করতে হবে। ডিপো থেকে ট্যাংক চেম্বারের ধারণ ক্ষমতা যেমন 4,500 লিটার অনুযায়ী তেল সরবরাহ করতে হবে, আর তা না হলে পরিবহন খরচ বৃদ্ধি পাবে। এটারও ব্যাখ্যা আমি পরে বলছি। সরকারি মনিটরিং ব্যবস্থা জোরদার করা, অযথা পেট্রোল পাম্পে আক্রমণ, পেট্রোল পাম্প মালিকদের উপর একতরফা দোষ চাপানো যাবে না। সেক্ষেত্রে সরকার ট্যাগ অফিসার নিয়োগ করেছে, আমরা তাকে সাধুবাদ জানাই। এখন আমি এই দুটো জিনিস একটু ব্যাখ্যা দিয়ে দিই। 5 নম্বর পেট্রোল পাম্পের যে সময়সীমা আমরা বলেছি, পেট্রোল এবং অক্টেনের জন্য রাত্রে বেলায় দুষ্টু ছেলের শয়তান লোকজনের আমদানি বেশি হয়, সেই জন্য রাতের আন্ধারে শৃঙ্খলা মেনটেন করা যাচ্ছে না। এই জন্য রাত্রে আমরা এই পেট্রোল অক্টেন সরবরাহ বন্ধ রাখার জন্য, তবে হাইওয়ে সহ সকল পাম্পে অবিচ্ছিন্ন ডিজেল সরবরাহ চালু থাকবে। এই প্রস্তাব আমরা করছি যাতে আমজনতার বাস ট্রাকের কোনো অসুবিধা না হয়। আর একটা হচ্ছে যে ট্যাংলরির যে চেম্বার, আমাদের একটা ট্যাংলরিতে 3টা অথবা 2টা চেম্বার থাকে। একটা চেম্বারের 4,500, একটা চেম্বার 4,500 ক্যাপাসিটি থাকে। কেন অনেক সময় আমরা 2 ধরনের তেল আনি, পেট্রোল আনি, ডিজেল আনি, অক্টেন আনি, ডিজেল আনি। সেই জন্য আমাদেরকে যে অ্যালোকেশন দেওয়া হচ্ছে, সেই অ্যালোকেশনটা যেন ওই চেম্বারটা ফুল দেওয়া হয়। এখন আমাদের দেখা যাচ্ছে অনেক চেম্বারে 4,500 চেম্বার, তাতে দেওয়া হচ্ছে 3,000, 2,000। একটা গাড়ি জামালপুর, ময়মনসিংহ কি আরো দূরের থেকে আসছে, তাকে এই 2,000, 3,000 তেল পরিবহন করে নিয়ে তার পরিবহন খরচ দ্বিগুণ হয়ে যাচ্ছে। ঘাটতি আপনি কয়দিন দিতে পারবেন, কয়দিন আপনি এই লস বিয়ার করতে পারবেন? এই জন্য আমরা বলেছি যাকেই দেন, মাসে একবার দেন, 15 দিনে একবার দেন, 7 দিনে একবার দেন, বাট চেম্বারটা ফুল করে দেন, যাতে তার পরিবহন খরচ কম হয়। হয়তো একই জেলায় 2টা পাম্প আছে, 2জনকে 4,500 দিলে একটা পূর্ণ গাড়ি যেতে পারবে। এরকম কিছু টেকনিক্যাল অসুবিধা আছে, এটা দূর করার সাথে আমরা বলেছি 4.5 করে দেওয়ার জন্য। আপনারা যে আরো একটু আশ্বস্ত করতে হয়, সরকার নিজেই কিন্তু অতীতে বলেছে কোনো ট্যাংলরি ডিপো থেকে পার্ট লোড নিয়ে, মানে অর্ধেক লোড নিয়ে বেরোতে পারবে না। এখানে একটা চুরির সংখ্যা থেকে যায়, যে চেম্বারটা খালি থাকবে সেটা যদি ইনভয়েস না করে চলে যায় তাহলে একটা সমস্যা হতে পারে। সেই জন্য সরকারকে তাদের পুরনো জায়গায় স্টিক থাকতে বলছি, চেম্বার ফুল করে যেন ডিপো থেকে গাড়ি বের হয় সেই ব্যবস্থা করার জন্য।